এটা বুথের 100 মিটারের মধ্যে কি জমায়েত? বুথের 100 মিটারের মধ্যে কি জমায়েত? এটা আমি পুলিশকে জিজ্ঞাসা করছি, বুথের 100 মিটারের মধ্যে কি জমায়েত? আইদার ইউ টেক অ্যাকশন, আপনারা সেন্ট্রাল ফোর্সের সাথে কথা বলুন, মানুষ যদি অ্যাকশন নিয়ে নেয় সেটা কিন্তু মুশকিল হবে। ভোট দেওয়া হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাবে। এইটা আমার কাজ নয়, আমাকে করতে হচ্ছে, কারণ আপনারা অ্যাবসেন্ট। আপনারা এটা ইমিডিয়েটলি করুন এবং এখানে মানুষ যাতে ভোট দিতে পারে বন্দোবস্ত করুন। ভোটের সকাল থেকে এভাবেই অ্যাকশন মোডে দেখা মিলল যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। যাদবপুরের গাঙ্গুলি বাগান বাঘাযতীন এলাকায় তুমুল উত্তেজনা। 184 নম্বর বুথে সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে সৃজন। 184 নম্বর বুথে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমি একটু সরাসরি সেই ছবি দেখাবো। এই বাইরে থেকে এলো, এসে মানস মুখার্জি আমাকে মারলো, মেরে আমার মাকে মারলো, আমাকে এখানে ঘুষি মারলো। তাকে মারলো কারা এইভাবে? তৃণমূলের ছেলে আবার কারা মারবে? বহিরাগত সব ওই এই যে সৃজনের পোস্টার এখানে ছিল, ফ্লেক্স, তার উপরে সায়নী ঘোষের যে স্টিকার, সেই স্টিকার চিপকে দেওয়া হয়েছে এবং এই নিয়ে কার্যত তুমুল সমস্যা, তুমুল একটা উত্তেজনা এই মুহূর্তে। বাইক নিয়ে এসে বলেছে সিপিএম এর সৃজনের বুথ কোথায় বলে একদম সেটা ভেঙে দিয়ে ওদের ওপর আক্রমণ আছে ছেলেমেয়েরা। তো অভিযোগ উঠছে যে তৃণমূলেরই যারা, তারা এসে ভাঙচুর করেছে। তৃণমূলের ওরা যারা এসে ভাঙচুর করেছে, যখন করেছে, কি করেছে না করেছে, আমি ছিলামই না। যদি আমার দলের পতাকা নিয়ে কেউ এই অন্যায়টা করে থাকে, সবার কাছে আমি হাত জোড়ে ক্ষমা চাইছি। ইন্টারেস্টিং, একজন তিনি তৃণমূলেরই কর্মী সমর্থক, তিনি এসে বলছিলেন যে এই ধরনের ঘটনা হওয়া কাম্য নয়। তিনি কিন্তু বিষয়টি ডিনাই করেন। হ্যাঁ, কি করে ডিনাই করবেন? স্থানীয় কর্মীরা, তারা একই পাড়ার লোক, তারা বলবেন কাম্য নয়, তারা হয়তো কেউ কেউ মনে মনে চাইবেনও না। আর বাইরের গুন্ডা, মাথার ওপরের কাউন্সিলর, তার ভাগনা, এইসব নিয়ে এসে বাইকে করে চলে যাবে। এই যত হবে তৃণমূল তত ভোটে হারবে। এখনো 5 ঘন্টা ভোট বাকি আছে। পাড়ার যে কটা লোক দেখলো সবাই তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে। পাশের চিত্তরঞ্জন বাণীনিকেতন হাই স্কুলেও বুথ দখলের অভিযোগ। খবর পেয়ে ছুটলেন সৃজন। বারুইপুর পূর্বেও সিপিএম এর তরুণ প্রার্থীকে ঘিরে তুলকালাম। হিমাচি প্রাইমারি স্কুলে বাম এজেন্টকে বাধার অভিযোগ পেয়ে সৃজন যেতেই শুরু অশান্তি বিক্ষোভ। সৃজন ভট্টাচার্যের যেটা দাবি যে এখানে সিপিএম এর এজেন্টকে বসতে দেওয়া হয়নি, এবং সেটা শুনে তিনি যখন এখানে আসেন বুথ নাম্বার 153, 154, তখন তাকে দেখে তীব্র বিক্ষোভ দেখান এখানে যারা রয়েছেন। তারা জয় বাংলা স্লোগান তোলেন। ওকে দেখে তাকে ঘিরে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ। মিটারের মধ্যে কিসের জমায়? 100 মিটারের জমায়েত তো সরা খুব ভালো কথা। ভিতরে এজেন্ট হবে 100 মিটারের জমায়েত। এখানে সুবিধা হয় না, কোনো গন্ডগোল হয়, জোর গন্ডগোল করতে এসছে। জোর গন্ডগোল কত মাত্রা ভোট হচ্ছে এখানে, কোনোদিন এরকম গন্ডগোল হয়নি। আজ ওই আছে গন্ডগোল খেলা হচ্ছে। বুথের 100 মিটারের মধ্যে কিসের জমায়েত? এটা সরান, জমায়েত সরান। ভোট দেওয়া হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যান। এখানে কোনো গন্ডগোল হচ্ছে না, জোর গন্ডগোল করতে এসছে। চলে যান, এই ছাড়াই, চলে যান। ভোরের আলো ফোটার আগে থেকেই নিজের কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেছেন সৃজন। ইভিএম এ শেষ পর্যন্ত কতটা ছাপ ফেলবে তার এই চেষ্টা। 4 তারিখ মিলবে উত্তর। ক্যামেরা ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের সঙ্গে পৃথা দাশগুপ্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।